চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ রূপ নিয়েছে হাম। প্রতিদিন শুধু জেলা হাসপাতালের জরুরি বিভাগেই চিকিৎসা নিচ্ছে শতাধিক শিশু। এছাড়া হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড বানিয়ে শতাধিক রোগীকে গাদাগাদি করে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে আইসোলেশন ওয়ার্ডে জায়গা না পেয়ে সিঁড়ির নিচে ও বারান্দায় আশ্রয় নিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এমনকি মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য একটিও আইসিইউ নেই হাসপাতালে। গত ৩ মাসে শুধু জেলা হাসপাতালে হাম আক্রান্ত ৪ জন শিশু মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করলেও মৃতের সংখ্যা আরও বেশি বলছেন রোগীর স্বজনরা। তাছাড়া হাসপাতালটিতে চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কর্মরত নার্সদের অমানবিক আচরণে অতিষ্ঠ তারা। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও উদাসীনতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের একটু বুঝতে যদি অসুবিধা হয়, একবার থেকে দুইবার যদি নার্সদের কাছে যায় ওরা উত্তেজনা হয়ে পড়ে। ডাক্তারদের ঠিকঠাক মতন চিকিৎসা পাচ্ছি, প্রত্যেকদিন ওরা আসে, ট্রিটমেন্ট দিয়ে যায়, যা যা প্রয়োজন বলে যায়। আপনার এখান থেকে আমরা পাচ্ছি শুধু ওই যে ইনজেকশন, স্যালাইন, বাকি অন্য কিছু যদি সিরাপ প্রয়োজন হয় এগুলো আমাদের বাইরে থেকে কিনে আনা লাগবে। এখানে এমন একটা অবস্থা যে আমরা একটা মানুষের ওপর আর একটা মানুষ দিয়ে যাওয়া লাগবে। এমনকি কিছু নার্সরা এমনভাবে বলতেছে যে আপনাদের যদি জায়গা না থাকে প্রয়োজনে একটা বাচ্চার উপর আর একটা বাচ্চা শোয়ায় রাখবেন, কিন্তু আপনাদেরকে এখানেই থাকা লাগবে। ডাক্তার বলেছে কি যে ভর্তি হয়ে থাকতে হবে। ভর্তি হতে আইসা কোনো জায়গা পাওয়া যায় না, নামতে তাও আলাদা ঘরে, তা কোনো সিট নাই, কোনো নাই, নোংরা জায়গা, কোনো বসার জায়গা নাই। অসুস্থ শিশুদের জন্য হাসপাতাল থেকে সামান্য ওষুধ সরবরাহ করা হলেও তা একেবারেই অপ্রতুল বলে অভিযোগ করছেন রোগীর স্বজনরা। মেডিকেলের সব কিছু সমস্যা, ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, থাকার সমস্যা, হ্যাঁ, তারপরে মনে করেন চিকিৎসা ভালো হচ্ছে না, ডাক্তারকে ডাকতে দিয়েছি, ওই আরে ভাইয়া যাইছে, বাচ্চাটা বলছে আরও থাকতে হবে, এটা বলছে। আর যেহেতু বেডের সংখ্যা কম বলছে, 20টা আছে বলেছে, কারণ আমাদেরকে বলছে ধৈর্য সহকারে থাকতে হবে, ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করে, সেজন্য আমরা ধৈর্য সহকারে আছি সবাই। এখানে বেড মাত্র 30টা বেডে 350 রোগী তো সম্ভব না দেওয়া। এই জন্য আমাদের উচিত সরকার বা এবং মেট্রিক কর্তৃপক্ষ যে এখানে মেডিকেলের সিট বাড়ানো। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন হাম রোগটি পুরোপুরি প্রতিরোধযোগ্য, কিন্তু অবহেলায় প্রাণঘাতী হয়ে উঠছে। এর জন্য টিকাদানে অনীহাকেই দায়ী করছেন তারা। হাম একটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য অসুখ। এটা টিকা দেওয়া হয় সরকারিভাবে 9 মাস শেষ হলে, অর্থাৎ 10 মাসে একটা, 9 মাস শেষে, আর 15 মাসে। এই দুটো টিকা যদি দেওয়া থাকে বাচ্চাদের, তাহলে হাম আর হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আর 9 মাসের পূর্বে আসলে এখান থেকে মানে টিকার কোনো অপশান নাই। 9 মাসের আগের বাচ্চাদের ক্ষেত্রে সাবধানতা হলো যে তাদেরকে বর্তমান সময়ে, যেহেতু এখন হামের একটা প্রাদুর্ভাব হয়েছে, বাড়িতে থাকা, ভিড় এড়িয়ে চলা, বাচ্চাদেরকে বাইরে ক্রাউডেড জায়গায় যথাসম্ভব কম নিয়ে যাওয়া। আক্রান্তদের থেকে অন্যদের মধ্যে হাম যাতে ছড়াতে না পারে এজন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মশিউর রহমান। আইসিইউ তো আসলে হঠাৎ করে চালু করা যায় না। আইসিইউ চালু করতে গেলে অনেক ধরনের এই সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবল লাগে। এক্ষুনি সেটা আসলে করা অত সহজ না। আমাদের শিশু বিশেষজ্ঞ কিন্তু 2 জন। ফলে যেটা হয়েছে যে অনেক আগে থেকেই তারা জিনিসটা টের পাইছেন যে নিজেদের এই রোগীর সংখ্যা বাড়তেছে। আমরা প্রথমে তাদেরকে ওই আইসোলেশন ছোট ওয়ার্ডে নিচ্ছি, এবং পরে যখন দেখলাম যে রোগীটা হচ্ছে না, তখন আমরা কিন্তু ওদের জন্য একটা বড় ওয়ার্ড, যেটা আমাদের একটা আলাদা ইউনিটের জন্য আমরা রেডি করছিলাম, সেখানে আমরা আইসোলেশন চালু করছি। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হামের রোগীদের শনাক্ত করে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছেন, এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার AKM শাহাবুদ্দিন। একটু হামটা আমাদের সদর উপজেলা এবং শিবগঞ্জে একটু বেশ প্রকোপটা বেড়ে গিয়েছে, এবং আমরা আমাদের দিক থেকে যেগুলোতে পজিটিভ কেস যেগুলো সেইগুলোতে আমরা ভিটামিন এ খাওয়াই দিচ্ছি, যেটা নিয়ম। এবং ওর বাড়ির আশপাশে ওই সাব ব্লকে যত বাচ্চা আছে 2 বছরের নিচের বাচ্চাগুলোকে আমরা স্বাস্থ্যতে তারা এই ভ্যাকসিনটা পাই নাই, তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় রোগীর হাঁচি, কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। হাসপাতালের তথ্যমতে জেলায় এখন পর্যন্ত 600 হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।